আস্তে ওনাদের দুজনের পক্ষ থেকে যিনি পুরস্কৃত করেছেন আমি ওনার প্রতি ভক্তি জানাই। ওনাদের সেই গাউসুল আজম মাঝ ভান্ডারী দরবার শরীফও ভক্তি জানাই। জয় জয় জগৎ বন্ধু, তুমি প্রভু কৃপা সিন্ধু, দিয়ে তব কৃপা বিন্দু জীবন কর ধন্য, তোমারই করুণা বলে শিলা ভাসে সাগর জলে। বোবার মুখে কথা বলে তোমার কৃপার জন্য, তুমি প্রভু বিশ্বপিতে তোমারই অঞ্জলি দিতে কি আছে মোর এমহিতে, সবই তোমার দান। জীবন যৌবন দেহমন সবই তোমার দেওয়া ধন, তবু পদে করি অর্পণ। শুরু করলাম হাসর কিয়ামত এই ধারায় বাউল গান। আমাদের উভয় শিল্পীর কর্তব্য কাজ শেষে ধারা হাসর কিয়ামত আমার ভাগে আসলো। হাসরের ভূমিকা পাশাপাশি শিল্পী সরকার কিয়ামতের ভূমিকা থেকে সুন্দর দুটি গান করে দুটি কথা আমার কাছে জিজ্ঞাসা করলেন। পালাই যাওয়ার আগে, তার প্রশ্নের জবাবে যাবার আগে আমি আপনাদের মাঝে একটি কথা বলে নিব। সেই কথাটি আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোনো বাজে বাহুল্য কথা পছন্দ করি না। আমরা যেন দুজন শিল্পী যতক্ষণ থাকি কোনো বাজে কথার অন্তর্ভুক্ত না হই। সকলেই দোয়া রাখবেন। অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, সকলের কাছে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই, সকলের কাছে আশীর্বাদ চাই। সবাইকে ধন্যবাদ। এবার আমার কাছে জিজ্ঞাসা, আল্লাহ পাক এই পৃথিবীটাকে এক সময় কিয়ামত করবেন, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, তারপরে আল্লাহ হাসরের মাঠ সাজাবেন। তাই হাসর শব্দের অর্থ আমার রবিক ভাই বলেছেন সমবেত হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ হওয়া। তাই মহাসমাবেশ যাকে বলা হয়, সেই হাসরের মাঠে এতগুলা মানুষের বিচার করবেন আমার আল্লাহ একটা কুর্সির মধ্যে বসে। তাই সেই বিচারটা সর্বপ্রথম কার হবে? এই অপরাধীরা কে? হ্যাঁ, তাই আমি যদি তোমার একটা ঝামেলায় ফালাই, তুমি কেমন করবা? তুমি আমার যে এইভাবে প্রশ্নটা করলা, প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমিও যদি এটাই করি, এতগুলা মানুষের মধ্যে সর্বপ্রথম কিয়ামত হইব কার? হ্যাঁ, আমি তা করুম না, তুমি ঝামেলায় পড়ে যাবো গা। আচ্ছা, এখন এই সর্বপ্রথম কার বিচার শুরু হবে বলতে হবে আমার। আরেকটি কথা আছে, সর্বপ্রথম এই হাসরের মাঠে কে উঠবেন, কার আগমন হবে, মারাত্মক দুটি কথা আসছেন। তাই আসমানি কিতাব হইল 104খানা, প্রাধান্য পেয়েছে 4খানা। তৌরাত, জাবর, ইঞ্জিল, ফুরকান। ফুর অর্থ 4, কান অর্থ কথা। যেই গ্রন্থের মধ্যে আওয়াল, আখের, জাহের, বাতন 4 যুগের কথা নিহিত, তাকে বলে পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন দয়াল নবীজির যখন 25 বছর বয়স, তিনি যখন হেরা গুহা পর্বতে ধ্যান সাধনা করেন 15 বছর 1 মাস 19 দিন, তখন এই পবিত্র আল কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়। এখন এই আসমানি কিতাব 4টির মধ্যে দয়াল নবীজির 4টা নাম আসছে, হাসের, ফেহের, মাহি, মোহাম্মদ। এখন এই হাসের শব্দের অর্থ নবীর এক নাম কিন্তু হাসের। তো এই হাসের শব্দের অর্থ হইল সর্বপ্রথম হাসরের মাঠে আগমন। তাই সর্বপ্রথম হাসরের মাঠে উঠব, তাই বলে হাসরের মাঠে বিচারটা নবীর কিন্তু প্রথম শুরু হবে না। নবী কি বিচারের আসনে, বিচারের কাতারে এই লাইনে কি দাঁড়াইব? নাউজুবিল্লাহ। নবীজি প্রত্যেকটা উম্মতের উকিল হয়ে কাজ করবেন। সর্বপ্রথম নবীজি আমার হাসরের মাঠে থাকবেন। এখন হাসের, ফেহের, নবীর আরেকটি নাম ফের। এই হাসরের মাঠে 72 কাতার হবে, 73 হবে ফেকরা। এই ফেকরাটাকে সমাধান করার জন্য আমার নবীর এক নাম ফেহের। মাহি, এই মাহি শব্দের অর্থ হইল এই সবচাইতে সুমধুর কণ্ঠ, যার মধ্যে আল্লাহ দিয়েছেন, আরেকজনকে দিয়েছেন যেটাকে, তো একজন নবী, তো দাউদ নবীকেও আল্লাহ এই
কণ্ঠটা দিয়েছেন। আরেকটি নাম মোহাম্মদ, তার মানে আল্লাহ বলছে আমার এক নাম রহমানুর রাহিম, আমার হাবিবের নাম কোরআনে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হলো একটি প্রশ্নের জবাব হয়ে গেল সংক্ষিপ্ত। আরেকটি কথার জবাব করতে হবে, তার আগে আমার ছোট্ট একটি হাসরের পক্ষ থেকে গান। বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবাম, কাঁদলে কি তারে পাবা, ওরে নিজের দোষ কারে দিবা, বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবাম, কাঁদলে কি তারে পাবা, ওরে মন নিজের দোষ কারে দিবা, বলো নিজের দোষ কারে দিবা। বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবা রে তুমি, কাঁদলে কি তারে পাবা, আমার মন নিজের দোষ কারে দিবা, আমার মন নিজের দোষ কারে দিবা। পেয়ে এমন সুন্দর জীবন পরে মানুষ যাদের জন্য সব দিলি বিসর্জন, তখন কি তাদের পাবা বলো, তখন কি তাদের পাবা বলো, তখন কি তাদের পাবা, ওরে মানুষ পেয়ে এমন এই সুন্দর জীবন, ওরে মানুষ যাদের জন্য সব দিলি বিসর্জন, তখন কি তাদের পাবা বলো, তখন কি তাদের পাবা বলো, তখন কি তাদের পাবা, ওরে মানুষ এখন বুঝলে না রে, ওরে মানুষ এখন বুঝলে না রে, ওরে মানুষ এখন বুঝলে না তুমি, আর কি এই জনম পাবা তোমরা, আর কি এই জনম পাবা, ওরে মন নিজের দোষ কারে দিবা বলো, নিজের দোষ কারে দিবা। বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবা রে তুমি, কাঁদলে কি তারে পাবা, আমার মন নিজের দোষ কারে দিবা, আমার মন নিজের দোষ কারে দিবা। যেদিন তোমাকে করে আসামি, ওরে মানুষ বিচার করবে ওই জগৎ স্বামী, সেই দিন সাক্ষী উকিল কই পাবা বলো, সাক্ষী উকিল কই পাবা বলো, সাক্ষী উকিল কই পাবা, যেদিন তোমাকে করে আসামি, ওরে মানুষ বিচার করবে আমার ওই জগৎ স্বামী, সেই দিন সাক্ষী উকিল কই পাইবা সেদিন সাক্ষী,
উকিল কয়ে পাবা ওরে তোমার 10 ইন্দ্রিয় সেদিন হবে বাদী। ওরে তোমার 10 ইন্দ্রিয় সেদিন হবে বাদী। ওরে তোমার 10 ইন্দ্রিয় সেই দিন হবে বাদী। তাই শুনেই জ্ঞান হারাবা তোমরা, তাই শুনেই জ্ঞান হারাবা। ওরে মন নিজের দোষ কারে দিবা বলো, নিজের দোষ কারে দিবা। বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবারে তুমি, কাঁদলে কি তারে পাবা। আমার মন নিজের দোষ কারে দিবা, আমার মন নিজের দোষ কারে দিবা। সাক্ষী হবে তোমার আমল নামা, ওরা মানুষ কত খরচ আর কত জমা। সেই দিন কম্প দিলে কই পাবা বল, বল কম্পু রিলে কই পাবা, বল কম্পু রিলে কই পাবা। সাক্ষী হবে তোমার আমল নামা, ওরে মানুষ কত খরচ আর কত জমা। সেই দিন কম্প রিলে কই পাবা, সেদিন কম্পু রিলে কই পাবা। উস্তাদ মালে কয় আমার দয়াল নবী। ওরে উস্তাদ বলে কয় আমার দয়াল নবী। উস্তাদ মালিক কয় আমার দয়াল নবী। তুমি পাপীর জামিন হইবা সেই দিন, তুমি উম্মতের জামিন হবা। ওরে মন নিজের দোষ কারে দিবা, আমার মন নিজের দোষ কারে দিবা। বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবারে তুমি, কাঁদলে কি তারে পাবা। আমার মন নিজের দোষ কারে দিবা, আমার মন নিজের দোষ কারে দিবা। বাবাজিরা ভাইরা দেখেন আমরা কে কি করছি। আমার ধারা আসছে, আমার হাসরের ভূমিকা থেকে কথা বলতে হবে। হাসরের ভূমিকা, হাসরের মাঠে আমাদের বিচার হবে। বিচারের কাঠগড়াই সকলের দাঁড়াইতে হবে। সেই বিচারে কি হবে? আমল নামা দেখবে, আমল নামা দেখেই বিচার হবে। দেখেন তো বন্ধুগণ, যার যার জীবন খাতা খুলে দেখেন আমার আমল নামা, এই খাতায় কি লেখা আছে? কম আছে না বেশি আছে গো? যদি কম পড়ে যায় ছেলে যাবে বাবার কাছে, বলবে ইয়া নাফসি। বাবা যাবে ছেলের কাছে, বলবে ইয়া নাফসি। যার যার কান্না তার তার কাঁদতে হবে। কারু কান্না সেই দিন কেউ কাঁদবে না রে, কারু বন্ধু সেদিন কেউ হবে না। হবে একজন হবে বন্ধু, কে? সে আমার দয়াল নবী। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে আমার বান্ধব নাই রে। নবী বিনে বান্ধব নাই রে। বাবাজিরা, কেউ কারো বন্ধু সেদিন হবে না। এই পৃথিবীতে এসে কত মানুষের সাথে প্রেম মহব্বত ভালোবাসা করলাম। দেখেন, যাদের জন্য এই জীবনটা আমি বিসর্জন দিয়ে দিলাম, স্ত্রী পুত্র, তাদের জন্য আমার জীবনটাকে বিসর্জন আমি দিয়ে দিলাম। কেউ কিন্তু সেদিন আমার সাথী হবে না। কি হবে? এটা সুবিবাদের কথা। এই প্রত্যেকটা সকল পাপী উম্মতের জামিনদার হবেন একজন আমার নবী।
তো সুফিবাদে আসছে। তো এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যেও দিয়েছে, ঘোষণা করেছেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭১। এই ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের আমি তার গুরুর নাম ধরে ডাক দেব। এখানে বলা আছে তো প্রত্যেকটা মানুষের আমি তার নেতা সহ আহ্বান করব। নেতা মানে ইমাম, ইমাম মানে একজন তরিকা ধরা মানুষের ইমাম হলো তার মুর্শিদ। বাহ, বলি হারি। দেখেন আমি ইউটিউবে কথাটা বললাম, যদি মিথ্যা হয় আমার বিচার হবে। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের হাসরের মাঠে আমি তার ইমামের নেতার নাম ধরে আহ্বান করব। নেতা মানে ইমাম, ইমাম মানে তরিকা ধরা মানুষের ইমাম হলো তার মুর্শিদ। এখন এই কথাটা যারা তরিকা ধরেন নাই তারা এই কথাটা বুঝবেন না। না। বেশি মোটা হয়ে এখন লক্ষ্য করবেন দুনিয়াতে আমরা কে কি করে গেলাম। ছোট্ট একটি উদাহরণ আমার দিতে হবে, যেহেতু আমার হাস্যের ভূমিকা। এই ছোট, আমাদের দরবারে আহলে বায়াত বন্নি দরবার শরীফ, তো সেখানে ২৭শে ফেব্রুয়ারি এবং ২৮শে ফেব্রুয়ারি, ২৯শে ফেব্রুয়ারি এই ৩ দিন উরস মাহফিল হয়েছে। এরা যারা আমার সাথে বাজায় ওরা সবাই আমাদের দরবারেরই মুরিদ। আমরা সবাই সেখানে থাকি, গান বাজনা করি। তো সেখানে আমরা দরবার থেকে একটু দূরে দোকানপাট দিছে, সেই দোকানপাটে ওখানে যাইয়া আমরা সবাই চাটা খাইতেছি। তো আরও কিছু যাদের খাওয়ার অভ্যাস আছে, তো বিড়ি সিগারেট অনেকেই খায়। তো এরা মানে দয়াল হলো দরবারের ভিতরে, তাহলে আমরা একটু বাইরে যাইয়া খাই। তো সেই দোকানের মধ্যে বসে বসে আমরা এগুলা খাইতেছি যে দয়াল জানি না দেখে। যখন আমরা বিদায় হয়ে আসব, ঘরের ভিতরে ঢুকছি, যাই দেখি ঘরের ভিতরে এত বড় একটা টেলিভিশন। টেলিভিশনে কি, এটা সরকার থেকে দিছে। ওই দরবারটা সিসি ক্যামেরা দিয়া নিয়ন্ত্রণ করছে। এখন আমরা যে জায়গায় পলাইয়া এই চা পান খাইছি, ঠিক ওই জায়গাটাই পরিষ্কার দেখা যাইতেছে। আমরা সবাই ভাবছি যে এই জায়গায় হইলো আসলে দয়াল আমাকে দেখবো না, আমরা একটু পলাইয়া খাই। এখন সকালবেলা যাই দেখি ওই টিভির মধ্যে ওই চায়ের দোকানটা একবার সবচাইতে পরিষ্কার দেখা যাইতেছে। এখন কথাটা এই জন্যই বললাম, ও মানুষ, আমাদের এই কথাটা মনে রাখতে হবে। তো মানুষ কিছু জিনিসের উপরে ঈমান রাখতে হবে। হাসর হবে, কিয়ামত হবে, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে, সাহাবাদের উপরে ঈমান আনতে হবে, পুলসেরাতের পুল হবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরকম কিছু বিষয়ের উপরে না দেখাই এটা ঈমান আনতে হবে। যারা এই বিষয়ে ঈমান আনবে না তারা মানুষ থাকবে না। এখন আমি কথাটা এই জন্যই বললাম, বাবাজিরা যে যাহাই করেন মনে মনে ভাবতেছেন এই কথাটা তো আর কেউ দেখলো না, এই কাজটা যে আমি করছি এটা তো আর কেউ জানে না। আপনার মনে রাখতে হবে, পৃথিবীর কেউ যদি না জানে আমার আল্লাহ আপনাকে ঠিকই দেখেছেন। তো মানুষ যদি এত বড় একটা এরিয়া সব জায়গা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর কাছে এমন একটা ক্যামেরা আছে যেই ক্যামেরা দ্বারা এই পৃথিবীর সকল কিছুই নিয়ন্ত্রণ করে। আমরা যেন সেই হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় যেন আমাদের দাঁড়াইতে না হয়। নিজের বিচার নিজে করে চললে আল্লাহ আমাদের বিচার করতে পারবে না। তারপরেও একটি কথা হইল, আল্লাহর কাছে কোনো মানুষ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। পারবে? আল্লাহ যদি হিসাব চায় তাহলে কোনো মানুষের সাধ্য নাই সেই মানুষটা জান্নাতে যায় হিসাব দিয়ে। তবে আল্লাহ উসিলা খুঁজবে, সেদিকে আমি যাব না। এবার তার প্রশ্ন হলো, সর্বপ্রথম এতগুলা মানুষ হাসর মাঠে উঠবে, সর্বপ্রথম কার বিচার শুরু হবে? তো এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ রূপে কোন নবী এসেছিলেন? বাবা আদম আলাইহিস সালাম। এই বাবা আদম আলাইহিস সালাম দিয়ে বংশ বিস্তার করবেন আল্লাহ। তাই এই আদম আলাইহিস সালামকে, এই আদম নবীকে পৃথিবীতে প্রেরণ করেন। তাই এই আদম নবীর মা হাওয়ার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হইতো। কি জোড়ায় জোড়ায় সন্তান হইতো? তাই হাবিল এবং কাবিল, আকলিমা এবং গাছ বিবি। এখন এটাই হলো সিস্টেম। তাই ওই সময় আর কোনো মানুষ তো ছিল না। এখন একবার আসতো এক ছেলে এক মেয়ে, এইভাবে এক ছেলে এক মেয়ে এইভাবে আসতো। হাবিল এবং আসছে আকলিমা, এখন কাবিল এবং গাছ বিবি,
এইভাবে আসছে। তো এই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে এইভাবে বিয়ে হইতো। তো আকলিমার চেহারাটা ছিল খুব রূপসী, আর গাছ বিবির চেহারা ছিল ওই গাব গাছের মোতান্নাগাল। হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তো এরকম চেহারাটা ভালো ছিল না। তো এই কাবিলের সাথে এই গাছ বিবির বিয়ে হবে। এটা ওই কাবিল কয় আমি ওরে বিয়া করুম না, আমি আকলিমারে করুম। সিস্টেম তো ওইটা, আকলিমার সাথে আর কাবিলের সাথে হবে বিয়া। তো এই গাছ বিবির সাথে আর কাবিলের হবে বিয়া। তো কাবিল কয় আমি ওরে নিম না, এটা নিম, ওইটা আমার পছন্দ হয়। সিস্টেম তো নাই, তাইলে কিভাবে কয়, তাহলে কি করা যায়, কিভাবে আমার বিয়ে করা যায়। অনেক প্রসেস উনি খুঁজতেছেন, পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখলো একটা কাক এই ঠুটের মধ্যে একটা পাথর নিয়ে এসে আরেকটা কাকের মাথার মধ্যে আঘাত করলো। ওই কাকটা সাথে সাথে মাটিতে পড়ে মৃত্যুবরণ করলো। তো এই কাবিল ভাবতে লাগলো, তাহলে এইভাবে আমি ওই আমার ভাই হাবিলকেও মেরে ফেলবো, হাবিলকে মারলেই আমি আকলিমারে পাইতেছি। তো ঠিক এইভাবে এই কাবিল হাবিলের মাথার মধ্যে একটা আঘাত করলো পাথর দিয়া, সাথে সাথে এই হাবিল মৃত্যুবরণ করলেন। সংক্ষিপ্ত কথা। তো মাটির মধ্যে পুঁতে রাখলেন। এই কাকটাই ওইরকম পুঁতে রাখছে, দেখলো তো কাক ঠুকরায় ঠুকরায় মাটির নিচে পুঁতে রাখলো। ওই সিস্টেমটা দেখা ওর ভাইকেও উনি এই মাটির নিচে পুঁতে রাখলেন। তাই এই পৃথিবীতে এসে সর্বপ্রথম যিনি খুন করছে, এই সর্বপ্রথম খুনের বিচারটা তারই হাসর মাঠে হবে। এই কাবিলের বিচার হবে সর্বপ্রথম অন্যায়ভাবে যিনি। আর শুধু তাই না, আমার আল্লাহ কাবিলকে বলল, কাবিল তুই যে সর্বপ্রথম খুন করলি অন্যায়ভাবে এক মানুষ হয়ে আরেক মানুষকে, তয় এই পৃথিবীতেও আমি জারি করে দিয়ে গেলাম, যতগুলা মানুষ হয়ে মানুষকে খুন করবে সে খুনের অর্ধেক ভাগ সে পাবে, আর অর্ধেক পাবি তুই কাবিল। এখনো যারা মানুষে অন্যায়ভাবে খুন করে, তো এই খুনের যিনি খুন করছে অর্ধেক ইনি পায় আর অর্ধেক এই কাবিল পায়। গেল, জবাব শেষ, আর বুঝতে আমাদের বাকি নাই। এবার আমার ছোট্ট একটি কথা আমি তার কাছে জিজ্ঞাসা করব। কিয়ামতটা কোন থেকে শুরু হয়েছে? সর্বপ্রথম নূহ নবীর, নাকি একবার হয়ে গেছে? তো সেখান থেকে আমি কথাটা জিজ্ঞাসা করব। আমার ভাইজান বলছে, ওই ভাই এই যে দরদিও বলছে আমরা কিছু তত্ত্ব কথা, দয়া করে আমাকে এই কথাটা কেন, আমরা আসলে কোনো তত্ত্ব এরকম জ্ঞানী মানুষ না, তবে আপনারা যদি একটু সুদৃষ্টি রাখেন তবে আমরা দুটা ভালো কথা বলার চেষ্টা করব। এখন আমার প্রশ্ন হলো, নূহ নবীর 4টি সন্তান, হাম, শামস, আর হলো ইয়াফেস, আর হলো কেনান, এই 4টি সন্তান। এখন এই কেনান কিন্তু নূহ নবীর ছেলেও কিন্তু কাবের হয়েছে। কি এই কেনান ওই কিয়ামতের সময়, ওই প্রলয়ের সময় উনি কিন্তু মৃত্যুবরণ করছে। তার মানে নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারাই একমাত্র নাজাতের ফয়সালা পাইছে। তো বিশ্বাস করে নাই, বাবার নৌকার উপরেও কিস্তির উপরে তার বিশ্বাস ছিল না, তাই উনি ওই ধ্বংসে ওই প্রলয়ের মধ্যে এই কেনান নামের সন্তানটা মৃত্যুবরণ করেছে। আমি খালি একটু জিজ্ঞাসা করবো, তো ওই সময় আজ থেকে 100, 150, 200 বছর আগে এখন যে ঢোলা ডালা জামা কাপড় বাইরেছে এরকম কাপড় আসছিল গো? না না না, আগেকার মানুষে, এখন মানুষ তো ভাতের অভাব নাই, মুরব্বীরা জানে। আমাগো বাপ দাদারাই ভাতের অভাবে মানুষের তো কত কিছু খাইছে, খায় নাই? আচ্ছা, এখন ভাতের অভাব নাই, কাপড় চোপড়ের কিছুর অভাব নাই। শুধু তাই না, আমাদের এই বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে এই উন্নত দেশের মধ্যে নিয়ে পৌঁছে দিছে। যাক, এখন আমার প্রশ্ন হইল, নূহ নবীর আমলে তো তেমন কাপড়ের প্রচলন ছিল না, কোনো রকম একটু কাপড় চোপড় খালি লজ্জাস্থান ঢাকার জন্যে তো এরকম কাপড় চোপড় পরে থাকতো। তো নূহ নবী একটা এই কুড়ে ঘরের মধ্যে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে পা দিয়ে উত্তর দিকে মাথা দিয়ে একটু মানুষ এভাবে হাঁটু উপর দিকে দিয়ে শয় না, তো দক্ষিণে বাতাস আইসে ওই কাপড়টা উল্টাই ফেলাইছে। এখন ওনার এক সন্তান এই ইয়াফেস আইসা দেখছে আমার বাবার লজ্জাস্থান বাইরে রয়েছে, দেখা উনি একটা হাসি দিছিল। এখন এই নূহ আলাইহিস সালাম তার সন্তান
দেখছে লজ্জাস্থান দেখে হাসছে। তখন বাবা হইয়া ওই সন্তানকে একটা অভিশাপ করলো, এভেশ, আমি তোর পিতা, তুই আমার লজ্জাস্থান দেখে হাসলি, আমি তোকে অভিশাপ করলাম, তোর বংশধর যারা হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তোর বংশধর দেখাও পৃথিবীর সকল মানুষই হাসবে। এখনো ওই বংশ আছে, আমি খালি একটু জানবার চাই ওই ইয়াভেশের বংশ, এই মানুষগুলা কেরা যাদের দেখে মানুষ খালি হাসবে কিয়ামতের আগ পর্যন্ত। একটা কথা। কাঁদলে কি তারে বাবা, আমার মন নিজের দোষ কারে দিবাই, আমার মন নিজের দোষ কারে দিবা। বাবাজিরা, মিয়া ভাই, আচ্ছা আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করুন। এই যে আমি যে একটু কথা কইলাম, আপনারা কি কেউ রাগ করছেন বা খারাপ হইলো কি? বেশি কথা কইলাম কি? আমি আপনাদের এলাকায় আসলে আসি নাই কোনো দিন। তো রফিক ভাই ভালোবাসে, সুজন বাউল ভালোবাসে, আমার এই খাজা ভাই ভালোবাসে, তাই ওনাদের মাধ্যমে আমার এখানে আসা হয়েছে। তাই আমি তো আসলে আপনাদের এলাকার ভাবটা বুঝি না যে কিভাবে গান করতে হবে, এখন কথা না গান। যাই হোক, এটুকু বললাম, যদি আমার বেশি হয়ে যায় তাহলে মিয়া ভাই আস্তে করে ইশারা দিলে আমি কথা আরও কমাই দেব, সিন কাইটে দেন যাবো, সমস্যা নাই। তাই সিনেমা দেখছি না আমরা আগে ছোটোকালে, তো সিন কাইটে দিলে যাও এরকম কাইটে দিচ্ছে, তাই আমি সিন কাইটাও দিয়ে হারুম, সমস্যা নাই। যাক, এবার আমি ছোট্ট আর একটা গান করে বসবো। তাই একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, ইউটিউবার যারা আছেন, আমি আমনেগো কই, যারা আছেন সবাইরে কই, আপনারা একটু ওই বিচার গান, এটার নাম হলো বিচার গান, আগে বিচার করবেন পরে গান শুনবেন। এই কিয়ামতের কথা হইনা আপনারা এতটাই বকশিস দিলেন, এটা কি হইলো? এটা বিচার হইলো আপনাকে? হ্যাঁ, কিয়ামত করে হালাবো, হ্যাঁ, এনে আপনারা বকশিস দিতেছেন, যাই ধন্যবাদ দিয়েন। আমি হাসরের পালা নিয়ে দেখি একটা গান গাই, বকশিস আহে কিনা।